156 জন শিশুর জন্য পুষ্টিকর আহার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মানবিক মুখ। আজ বেলা 11টা নাগাদ স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আন্দুল শাখা কার্যালয় অনুষ্ঠিত হল তাদের অন্যতম মাসিক প্রকল্প প্রসাদ। এই মহতী উদ্যোগের মাধ্যমে এলাকার 156 জন দুস্থ শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। শিশুদের মুখে হাসি ফোটানোর এই অনুষ্ঠানে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী শশাঙ্ক শেখর বেরা, বিশিষ্ট সমাজসেবী শ্রী অপূর্ব ঘোষ, শ্রী দিব্যেন্দু ব্যানার্জি এবং বিশিষ্ট সমাজসেবী ও নাট্যকার শ্রী রতন মুখার্জি। অতিথিরা ট্রাস্টের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষাবিদ শ্রী শশাঙ্ক শেখর বেরা বলেন, শিশুদের জন্য শুধু পুঁথিগত শিক্ষা নয়, তাদের শারীরিক বিকাশের জন্য পুষ্টিকর আহারও সমান গুরুত্বপূর্ণ। স্বপ্নচারী ট্রাস্ট সেই দায়িত্ব পালন করছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। সমাজসেবী ও নাট্যকার শ্রী রতন মুখার্জি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সকল সদস্য ও সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনেও প্রসাদ প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক শিশুর কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাবেন তারা। এই ধরনের সামাজিক কর্মকাণ্ড যে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন, তা আরও একবার প্রমাণিত হল। শেখ বি রহমানের রিপোর্ট, এএনপি নিউজ, হাওড়া, আন্দুল। মানে আমরা চাই যে এই ধরনের কার্য বা এই ধরনের প্রকল্পগুলো আরো বেশি গড়ে উঠুক, আরো বেশি মানুষ এই সমস্ত কাজে এগিয়ে আসুক। পাড়ায় পাড়ায় আরো এরকম সংগঠন হোক, তাদেরকে হবে আমাদের সমাজ ব্যবস্থা কিছুটা হলেও বদলাবে। আমাদের পরিকল্পনা তো একটু আর্থিক সমস্যার জন্য আমরা ওটা এখনো পর্যন্ত সুপ্রিম করতে পারিনি, এবং আমরা যে আমাদের প্রকল্প সংসদে আমরা এবার চিকিৎসাটা চালিয়ে যাবো, তার একেবারে করবো। তার মধ্যে যেমন ইসিজি, তারপরে সে এই ব্লাড প্রেশার যেটা, বা তার সঙ্গে অক্সিজেন আমরা কি কিছুদিনের মধ্যে আমরা চালু করে দেবো। আমাদের এখানে চালু হবে, আস্তে 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 আস্তে। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা যেটা করি, আমরা এটার মধ্যে প্রচুর আনন্দ পাই। আমরা এই যে আমাদের পরিশ্রমটাকে আমাদের কিছু মনে হয় না যে আমরা এই পরিশ্রমটা করলাম। আমরা একটা বাচ্চাকে যখন হাসি দেখি, আমাদের সব ব্যথা যন্ত্রণা কষ্ট পরিশ্রম সব একটা মায়ের যখন মুখে জ্বর মানে হাসি দেখি, তখন আমাদের আর এই কষ্টটা লাগে। এই মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার লোক বর্তমানে খুবই অভাব। আমরা আমাদের মানে সেই পাওয়ার গুলো আমরা পাচ্ছি না। আমরা ম্যান পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তারা এই সমস্ত কাজ থেকে অনেকটা দূরে আছে। কি করি আমরা, তবে শুধু পড়েছি যখন একে আমরা নিয়ে যাবো, একদিন আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমার নাম লালটু খান, আমি মেন্টর প্রসাদ। মানুষের পাশে থাকা, মানে আমি মানুষকে ভালোবাসি, তাদের পাশে থাকা এটা আমার স্বপ্ন। বিশেষ করে অসহায় মানুষের জন্য করতে পারবো, এটা আমার স্বপ্ন। স্বপ্ন বলতে আমার মায়ের জন্য, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি, তো সেই স্বপ্ন আমি ওদের কাছে আমার মাকে খুঁজে পাই। সেটা আমার ভালো লাগে। যখন এই মায়ের মুখে হাসি দেখি, তখন আমার মায়ের। আমরা আজকে 156 জন নথিভুক্ত যে সমস্ত শিশুরা তাদের কার্ড নিয়ে গেছে, তাদের হাতে তুলে দিলাম। সবাই এখনো আসেনি, আরো কিছু বাকি রয়েছে। আমরা আশা করি তারা এসে যাবে এবং বাকিগুলো চলে যাবে। কি কি দিলেন আজকে? আমরা একটা বাটার নান দিয়েছি, একটা বিস্কুট, একটা ডিম সেদ্ধ, একটা কেক, একটা ম্যাগি প্যাকেট, আর হরলিক্স দিয়েছে। আমরা কিছুদিন আগে জগন্নাথ না, সেরকম কিছু এখনো প্রোগ্রাম নিইনি, তবে এটা আমরা মনে করি যে আমাদের এটা তো সেবামূলক
ট্রাস্ট, সেখানে সব জায়গায় তো উৎসব চলছে, অতএব আমরা সেখানে পার্টিসিপেট করি। তবে আমাদের যে এরকম কিছু ইচ্ছে নেই সে কথা বলছি না, তবে যদি ভবিষ্যতে পারি নিশ্চয়ই করব। আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি। মেসেজ তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ যারা এই রকম রিপোর্টার হিসেবে রয়েছেন, কি ভালো লাগে তো আমার চেয়ে আপনারা ভালোই জানেন। কারণ এরা তো আজকে যেটা মেসেজ যেটা বলছেন, মেসেজ তো চলে গেছে অলরেডি সমাজে। কিরকম এই যে কাজ করছে স্বপ্নচারী, প্রতিটা মানুষের মুখে চলে গেছে, মনের ভিতরে ঢুকে গেছে। এই মেসেজটা প্রথম দরকার যে কোনো কাজে, এটা দারুণ। তা আগামী দিনে যে কথাবার্তা এই যে বলছে এভাবে এইভাবেই আমারও খুব ভালো লাগে। অবশ্যই কচি কাঁচাদের যে বিষয় আমার মন কেড়ে নেয়। মানে কি বলবো, কচি কাঁচারাই তো জীবন, তাদের নিয়ে আমরা বলি ভবিষ্যৎ, কিন্তু তাদের দিকে আমরা খুব একটা ফিরে তাকাই না। স্বপ্নচারী সেটা করছে, ভালো লাগবে না? খুবই ভালো। কিন্তু দেখা যাচ্ছে বড় লাগবে কথাটা, সংসদীয় রাজনীতির বাইরে যারা কাজ করে তারা জানে যে আন্দোলন মাটি থেকে যখন ওঠে নয়, ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু এগোয়। ভাঙার ভয়েতে যে আমি সরে যাবো এ হবো, তো এইটাই এইভাবেই নিয়মটা কি, ভাঙতে ভাঙতে আবার গড়া, এটা সেইভাবেই হচ্ছে। আজকে দীর্ঘদিন, আজকে প্রায় বছর দুয়েক তো হয়ে গেল সংগঠন, কিন্তু ধারাবাহিকতা তো রেখে যাচ্ছে। এটা তো বড় বিষয়, ধারাবাহিকতা না থাকলে কাজ এগোয় না। সেই জায়গা স্ট্যান্ড করে আছে, আগামী দিনে নিশ্চয়ই সুফল পাবে। হ্যাঁ, এ একদম আমার আশা। আমার নাম অপূর্ব ঘোষ।